আপনারা দেখছেন AKB350 ইউটিউব বাংলা চ্যানেল। যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, অর্থাৎ ক্লাস 11 থেকে 12-এ উঠেছ, তোমাদের জন্য খুশির খবর। উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের জন্য খুশির খবর, বিনামূল্যে মোবাইল দিবে রাজ্য সরকার। তরুণের স্বপ্ন এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে 10,000 টাকা দেবে রাজ্য সরকার স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য। কোন কোন ছাত্রছাত্রীরা 10,000 টাকা পাবে এবং আবেদনের সময় কি ভুল করলে টাকা পাবে না এবং কতদিনের মধ্যে টাকা পাবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো। যারা আগে থেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষার লক্ষ্যে রাজ্য সরকার চালু করেছিল তরুণের স্বপ্ন প্রকল্প। এই স্কিমের অধীনে দ্বাদশ শ্রেণীতে পড়া শিক্ষার্থীরা ট্যাব অথবা মোবাইল কেনার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা পেয়ে থাকে, যা অনলাইনে পড়াশোনা করার জন্য ব্যবহার করতে পারবে। 2021-এর মে মাসে চালু হয়েছিল এই প্রকল্প। 2022-এ অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারাও পেয়ে যাবে 10,000 টাকা মোবাইল অথবা ট্যাব কেনার জন্য। আসুন তাহলে জেনে নিই কারা পাবে এই প্রকল্পের সুবিধা। ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ছাত্রছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের স্কুলে পড়াশোনা করতে হবে। ছাত্রছাত্রীকে অবশ্যই দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে হবে। শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার বেশি হওয়া চলবে না। বর্তমানে যারা একাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা দেবে রাজ্য সরকার। সেই টাকায় মোবাইল অথবা ট্যাব কেনার রসিদ জমা করতে হবে বিদ্যালয়ে। করোনা পরিস্থিতিতে গত 2 বছর অনলাইনে পড়াশোনার সুবিধার্থে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিয়েছে রাজ্য সরকার। সেই টাকা এবারও দেওয়া হবে খুব শীঘ্রই। এর জন্য সমস্ত ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করে রাখার নির্দেশ গিয়েছে বিকাশ ভবন থেকে। প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করতে ডিআইদের নির্দেশ দিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার। বিগত 2 বছরে এই প্রকল্পে বাস্তবায়িত করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল শিক্ষা দপ্তরকে। টাকা দিতে গিয়ে দেখা যায় বহু ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টই নেই বা থাকলেও তা বন্ধ। অনেক ক্ষেত্রে ভুল তথ্য জমা দেওয়া হয়েছে, তাই টাকা ট্রান্সফার করা যায়নি। ফলে অনেকেই প্রকল্পের বাইরে রয়ে গিয়েছেন। প্রধান শিক্ষকের দাবি, স্কুল পড়ুয়াদের অধিকাংশই ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। তাছাড়া করোনার সময় অনেকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। আবার কারোর সঙ্গে যোগাযোগ করা গেলেও ততদিনে সময় পেরিয়ে গিয়েছে। এবার 31শে জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য বিকাশ ভবনে জমা দিতে বলা হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 31শে জুলাইয়ের আগেই তোমাদের ডিটেলস জমা করতে হবে। হাতে বেশি সময় নেই। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করো। তোমরা যে ব্যাংক অ্যাকাউন্ট জমা করবে সেই ব্যাংক অ্যাকাউন্টে যাতে টাকা ট্রান্সফার করতে কোনো সমস্যা না হয় সেরকম ব্যাংক অ্যাকাউন্ট জমা দিবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে অনেক দিন লেনদেন না থাকার কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে। তোমরা তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট চেক করে জমা করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে নিজ নিজ ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের সমস্যা মিটিয়ে নিতে হবে।
অ্যাকাউন্ট বন্ধ থাকলে তোমাদের টাকা ওই অ্যাকাউন্টে ঢুকবে না। এবছর প্রায় ৮ লক্ষেরও বেশি পড়ুয়াদেরকে ১০,০০০ টাকা করে দেওয়া হবে স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য। এরকম আরও লেটেস্ট আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।